হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেওরা। অনেক চেষ্টা করছিলাম এই সমস্ত রোস্টিং থেকে নিজেকে লুকিয়ে রাখতে, এই সমস্ত ভিডিও থেকে নিজেকে লুকিয়ে রাখতে, কিন্তু আর পারলাম না। সে আপনাদের কারণে ফিরে আসতে হলো, বিশেষ করে এই চকলেট আপার জন্য। আলহামদুলিল্লাহ। তো চকলেট আপা ওইটাকে আমার বয়ফ্রেন্ড নাই আসলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পোলাপান যে বলতেছে আপনি ডাবল টাইপিং করে ধরা খাইছেন। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। তো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। ও আচ্ছা, তাহলে এতদিন যে আমরা দেখলাম যার সাথে আপনি ভিডিও বানাইতে, যার গার্লফ্রেন্ড হয়ে আপনি লুতুপুতু করছেন, ওইটাকে? তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না। আচ্ছা, রায়হান ভাই যে আপনার হাত ধরে নিয়ে গেল, সেটা কি আপনার বয়ফ্রেন্ড না? না। তো আমার সাদা সিধা একটা প্রশ্ন, রায়হান ভাই আপনার কেন বয়ফ্রেন্ড হতে পারবে না? যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। ও আচ্ছা, তাহলে বুঝতে পারলাম, যার সাথে আপনি ভিডিও করতে পারেন, যার সাথে আপনি লুতুপুতু করতে পারেন, সে আপনার কখন বয়ফ্রেন্ড হতে পারে না। সম্ভবত কাজিন হবে। ও আমার কাজিন, সত্যি কথা। তবে এখনো কি কাজিন আছে? রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আচ্ছা, শুনলাম, বুঝলাম, সে আপনার কাজিন না, তবে ওর সাথে আপনার রিলেশনশিপ আছে? কোনো রিলেশনশিপে নাই। ঠিক আছে, আপনার বয়ফ্রেন্ডও নাই, আপনার কাজিনও নাই, কিন্তু একটা ছেলের সাথে দেখলাম আপনি লুতুপুতু করতে, সেটা কি? যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ে। হাই হাই দেলারা সিনিসারা, তাহলে একটু আগে কি বললেন? বুঝি না, মাথায় ঢুকে না। ভাই বালসার কথা বন্ধ করো, বালসার কথা বন্ধ করো। আর হুদাই না যায় না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না। আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, বাট আমার প্রশ্ন, রায়হান ভাই যদি আপনার কেউ না হয়ে থাকে, তাহলে রায়হান ভাই আপনার উপরে এত ক্ষেপে উঠছে কেন? রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো। তা হয়েছেটা কি শুনি? রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম। তাহলে কোন টাইমে? নতুন একটা মাল পাওয়ার আগে তো? যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। ভালোই তো করছেন, দুজনের সাথে লুতুপুতু করছেন, এখন একজনের সাথে পিট করতেছেন, আর আরেকজন হতভাগা বান্দার মতন কেঁপে উঠছে, কেঁপে। রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। কিছুক্ষণ আগে বলেন ওর সাথে আপনার লুতুপুতু ছিল, আবার এখন বলতেছেন ওর সাথে লুতুপুতু শেষ হয়ে গেছে তার ফ্যামিলি কারণে। তবে ভাই বিশ্বাস করেন, টিকটকারদের জ্ঞান মাথায় থাকে না, বরং পাশে থাকে। সেটা যদি আগে জানতাম, তাহলে আমি আর রোস্টিং করতাম না। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেওরা। কলেজ থেকে আসার সময় তুই অনাকাঙ্ক্ষিত বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, আর সেখানে মিস চকলেট আপনি খট খেয়ে যাই, আমনি খট খেয়ে যাই। কিন্তু সব থেকে বেশি হাস্যকর হচ্ছে, মিস চকলেট আপনি যে খট খেয়ে যায়, সেটা কখনো শিকার আসে না। মানে একবার বলতেছে তার বয়ফ্রেন্ড ছিল, একবার বলতেছে তার কাজিন ছিল, একবার বলতেছে তার কেউ না। দুঃখে বাঞ্চ দেয়া যায় মাঝে মাঝে। ভিন্ন রূপে ভিন্ন কথাতে এটা প্রমাণিত হয় মামুনি খটকাইছে। যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গায় লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সবকিছুর বিল আমি পে করছি। এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাই। দিন শেষে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, জীবনে যাই কিছু করে, জীবনে যাই পাপ করো না কেন, কখনো টিকটকের সাথে লুতুপুতু করিও না। যদি করো তাহলে তোমার লাইফটা জাহান্নাম বানিয়ে দিবা। ধন্যবাদ প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।